হ্যালো ছোট্ট বন্ধুরা, আশা করি তোমরা অনেক ভালো আছো। তোমরা কি জানো এমন এক জাদুর দুনিয়ার কথা, যে জাদুর দুনিয়াতে সব কিছু সম্ভব একটি মাত্র ক্লিকের মাধ্যমে। আর এই জাদুর দুনিয়াতে ঢুকতে হলে জানতে হবে অনেক শব্দ, আর সেই শব্দগুলো নিয়েই আজকের ভিডিও লার্ন অ্যালফাবেট উইথ টেকনোলজি। এই ভিডিওতে আমরা শিখব অনেক নতুন নতুন শব্দ, যা আইসিটির জগতে খুবই গুরুত্বপূর্ণ। তোমরা তো সবাই জানো এ ফর অ্যাপেল, এ ফর অ্যান্ট, কিন্তু তোমরা কি জানো এ ফর অ্যাবাকাস? জি, এ ফর অ্যাবাকাস। অ্যাবাকাস হলো একটি প্রাচীন গণনাকারী যন্ত্র। আজকের আধুনিক কম্পিউটারের গণনার ভিত্তি এখান থেকেই শুরু হয়েছিল। আমাদের পরবর্তী অ্যালফাবেটটি হলো পি। পি ফর বল, বি ফর ব্যাট, এগুলো তো আমরা সবাই কম বেশি জানি। কিন্তু বি ফর ব্লুটুথ, এই ওয়ার্ডটি কি শোনা হয়েছে? ব্লুটুথ হলো ব্লুটুথ দুইটি শব্দ যুক্ত করে একটি শব্দ তৈরি হয়েছে, যেটির মানে একটি প্রযুক্তি যা তার ছাড়া ডিভাইসগুলোর মধ্যে ফাইল, গান বা ছবি শেয়ার করতে সাহায্য করে। আমাদের পরবর্তী অ্যালফাবেটটি হলো সি। সি ফর ক্যাট, সি ফর কাউ, এগুলো তো আমরা সবাই জানি। কিন্তু এখন আমরা শিখব সি ফর কম্পিউটার। আমার বিশ্বাস তোমরা সবাই কম্পিউটার ব্যবহার করেছো। কম্পিউটার হলো আইসিটির মূল যন্ত্র। এটি ব্যবহার করে আমরা দ্রুত তথ্য প্রক্রিয়া করতে, ইন্টারনেট ব্যবহার করতে এবং কাজ সম্পন্ন করতে পারি। আমাদের পরবর্তী অ্যালফাবেটটি হলো ডি। ডি ফর ডল, ডি ফর ডগ, এগুলো তো আমরা জানি। কিন্তু এখন আমরা শিখব ডি ফর ডাউনলোড। হ্যাঁ, ডাউনলোড হলো তথ্য বা ফাইল ইন্টারনেট থেকে নিজের ডিভাইসে নামানোর পদ্ধতি। আমরা যে কোনো গেম বা যে কোনো ভিডিও খুব সহজে মোবাইল থেকে ডাউনলোড করতে পারি। এভাবে তোমরা এই ভিডিওটিও ডাউনলোড করে দেখতে পারবে। আমাদের পরবর্তী অ্যালফাবেটটি হলো ই। ই ফর এগ, ই ফর এলিফেন্ট, এগুলো শিখে শিখেই তো আমরা বড় হয়েছি। কিন্তু এখন আমরা শিখব ই ফর ইমেল। ইমেল হলো একটি ডিজিটাল চিঠি। এটি আইসিটির মাধ্যমে যোগাযোগ করার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। আমাদের পরবর্তী অ্যালফাবেটটি হলো এফ। এফ ফর ফ্রগ, এফ ফর ফ্যান, এগুলো তো আমরা শিখে এসেছি। কিন্তু এখন আমরা শিখব এফ ফর ফেসবুক। ফেসবুক হলো একটি সামাজিক যোগাযোগ মাধ্যম। এটি আইসিটি ব্যবহার করে মানুষকে যুক্ত রাখে। আমাদের পরবর্তী অ্যালফাবেটটি হলো জি। জি ফর গোট তো আমরা শিখেছি, কিন্তু এখন আমরা শিখব জি ফর গুগল। গুগল একটি সার্চ ইঞ্জিন, যেখানে আইসিটি ব্যবহার করে আমরা খুব সহজে তথ্য খুঁজে পেতে পারি। আমি বলবো তোমরা সবাই গুগল ব্যবহার করার চেষ্টা করবে। এখানে তোমরা যে কোনো কিছু সার্চ করলে অনেকগুলো অ্যান্সার পেতে পারো। যেমন তোমরা যদি আরও নতুন নতুন শব্দ আইসি রিলেটেড শিখতে চাও, সেক্ষেত্রে গুগল হতে পারে অন্যতম একটি মাধ্যম। আমাদের পরবর্তী অ্যালফাবেটটি হলো এইচ। এইচ ফর হ্যাট, এইচ ফর হর্স, এগুলো তো আমরা জানি। কিন্তু এখন আমরা বলবো এইচ ফর হার্ডওয়্যার। হার্ডওয়্যার হলো কম্পিউটারের দৃশ্যমান অংশ। হার্ডওয়্যার বলতে আমরা বুঝি মনিটর, কিবোর্ড, মাউস, যা আইসিটি সিস্টেমকে অনেক সহজ করে দিয়েছে ব্যবহারের জন্য। আমাদের পরবর্তী অ্যালফাবেটটি হলো আই। আই ফর আইস তো আমরা শুনে এসেছি, কিন্তু এখন আমরা শিখব আই ফর ইন্টারনেট। আইসিটির সব থেকে বড় আবিষ্কার হলো এই ইন্টারনেট। এটি সারা বিশ্বের সাথে যোগাযোগ এবং তথ্য শেয়ার করার অন্যতম একটি মাধ্যম। আমাদের পরবর্তী অ্যালফাবেটটি হলো জে। জে ফর জাম তো আমরা জানি। এখন আমরা শিখব জে ফর জেপিইজি। জেপিইজি হলো একটি ছবি সংরক্ষণের ফাইল ফরম্যাট। তোমরা তোমাদের ফোনে যদি কোনো ছবি সেভ করো, সেটি জেপিইজি ফরম্যাটে সেভ হয়। আইসিটিতে ছবি পাঠানো এবং সহজে ছবি সেভ করার জন্য জেপিইজি হলো একটি অন্যতম ফরম্যাট। আমাদের পরবর্তী অ্যালফাবেটটি হলো কে। কে ফর কি তো আমরা জানি। এখন আমরা শিখব কে ফর কিবোর্ড। আমরা আবার বলি কে ফর কিবোর্ড। কিবোর্ড হলো কি এবং বোর্ড দুইটি শব্দ যুক্ত করে একটি শব্দ। কিবোর্ড একটি ইনপুট ডিভাইস। এটি আইসিটি সিস্টেমে তথ্য টাইপ করতে সাহায্য করে। আমাদের পরবর্তী অ্যালফাবেটটি হলো এল। এল ফর লাইন আমরা এতদিন বলে এসেছি, কিন্তু এখন আমরা বলবো এল ফর ল্যাপটপ। আমার বিশ্বাস তোমরা সবাই কম বেশি ল্যাপটপ সম্পর্কে শুনেছ। ল্যাপটপ হলো একটি পোর্টেবল কম্পিউটার, অর্থাৎ কম্পিউটারের ছোট একটি ভার্সন, যা আইসিটিতে কাজ করা অনেক সহজ করে দিয়েছে। এটি জায়গাও কম নেয়
এবং এটি বহন করা খুবই সহজ। আমাদের পরবর্তী অ্যালফাবেটটি হলো এম। এম ফর ম্যাঙ্গো তো আমরা সবাই জানি, কিন্তু এখন আমরা আইসিটির যুগে এসে শিখব এম ফর মোবাইল ফোন। আমার বিশ্বাস তোমরা সবাই কম বেশি মোবাইল ফোনের ব্যবহার করেছো। এই স্মার্ট যুগে এসে মোবাইল ফোন অন্যতম গুরুত্বপূর্ণ একটি ডিভাইস। এটি আইসিটির মাধ্যমে যোগাযোগ করার ব্যবস্থা করে দিয়েছে। ইন্টারনেট ব্যবহার করে আমরা মোবাইলের মাধ্যমে অনেক কাজ সম্পন্ন করতে পারি।